দিন দুপুর বেলায় আমরা ঘন জঙ্গলে কি করছি। আসসালামু আলাইকুম হে এভরিওয়ান, আমি রুবিয়া তোমাদের জন্য নতুন একটা ভিডিও এনেছি। আমরা যাচ্ছিলাম আজকে ফিস্ট করতে। জায়গাটা ছিল একদমই মধ্যে মাঠে, নদীর ধারে। ছোটবেলায় কত এসেছি এই জায়গা, কিন্তু এখন আর আশাই হয় না। জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। আমার বেবি আর এখানে আমার পিসির মেয়ে দুজনে খেলা করছিল। সবাই যে যার মতো করে কাজ করছিল। এখানে প্রায় সবকিছুই বাড়ি থেকে রেডি করে আনা হয়েছিল। কিছু কিছু যেগুলো বাকি ছিল এখানে করা হচ্ছিল, আর এখানে চুলো তৈরি করা হচ্ছিল। যাই হোক, জায়গাটা যতটা বেশি সুন্দর ছিল ততটা ভয়ঙ্করও ছিল। একটু একটু ভয়ও করছিল, একদম নদীর ধারেই ছিল জায়গাটা। এটা কি জিনিস, কিসের ফল বা কি, কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, আর আমরা সঙ্গে কুড়িয়েও নিয়ে এসেছিলাম। আর আমার কাকির এদিকে রান্নার দায়িত্ব পড়েছিল, তাই তিনি রান্না করছিল। আর এইদিকে ভাতের চালও ধুয়ে দেওয়া হলো। আর আমার ভাবি এইদিকে খুন্তি নাড়াচ্ছিল গাইজ, কিন্তু আমরা খুন্তিটাও নাড়াইনি, আমরা ঘুরে বেড়াচ্ছিলাম আর ভিডিও করছিলাম। এইদিকে বাঁধাকপি আলু তৈরি হচ্ছিল, আর এইদিকে ভাত হচ্ছিল। আজকের ফিস্টের মেনুতে কি কি ছিল সেটা তো বলাই হয়নি। আজকের ফিস্টের মেনুতে ছিল বাঁধাকপি আলু, চিকেন, আর টমেটোর চাটনি, আর ভাত। আমার জিসান বেবি তো এখানে ডান্স করছিল। আর আমার ছোট বোন কি করছিল এদিকে তোমরা একটু रुको দেখো। जरा सबर करो। আর আমার দিদি এইদিকে তেঁতুল গাছের ঢিল চড়ছিল তেঁতুল পাড়ার জন্য। যে যার মতো করে এনজয় করেছে, অনেক বেশি এনজয় হয়েছে। আর এদিকে রান্না হয়ে গেছিল, টমেটোর চাটনি আর মাংস কষা চলছিল এখানে। সব রান্নাই কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে খেতে বসে গেছিলাম। সবাই মিলে একসঙ্গে লম্বা একটা লাইন করে আমরা বসে গেছিলাম। প্রত্যেকটা তরকারি অনেক বেশি মজা হয়েছিল, কিন্তু সবচাইতে বেশি টমেটো